हाई गाइस वेलकम टू आवर चैनल। तो आज के देखो बनगा स्टेशने चले एसेছি पेছনে ওই যে बनगा स्टेशन। তো এখান থেকে আমরা এখন যাব বকখালি। তো তোমাদের সাথে বকখালির ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কেমনভাবে যাব কী করবো তোমরা সবটা দেখতে থাকো। আর আমরা बनगा স্টেশনে আছি এখন। আমাদের ট্রেন তোমার 2:58-তে। এই দেখো ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে ট্রেন, এই ট্রেনে আমরা যাব। 2:58 ছাড়বে আর এখন টাইম হয়েছে 2 আই থিঙ্ক 35-40 হয়ে গেছে। তো চলো ট্রেনটা ছাড়ুক, তারপরে কথা বলবো এবং ডিটেলস তোমার সাথে শেয়ার করবো। তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তোমাদের এটা হচ্ছে ট্রেন। আমরা একদম ফার্স্ট কম্পার্টমেন্টে উঠেছি আর কি, ফার্স্ট কম্পার্টমেন্টে আমরা যাবো। ট্রেনটা পুরো ফাঁকা, দেখো ফার্স্ট ট্রেন বনগা টু শিয়ালদার। আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এটা হলো ট্রেন, নামখানা যাবে। জাস্ট 3 মিনিট আছে ট্রেন ছাড়তে। 5:13 বাজে, 5:16 টাইম। তো চলো ট্রেনের ব্লগটা দেখাবো না, একদম নামখানায় নেমে তোমার সাথে কথা বলবো। তো চলো ভিডিওটা পুরো দেখো। বন্ধুরা আমরা পৌঁছে গেছি নামখানা। দেখতে পাচ্ছ তোমরা নামখানা স্টেশন। আমরা রাত 2:58 বনগা থেকে শুরু করে এখন 8:04 আমরা ঢুকলাম নামখানা। তো চলো নামখানা স্টেশনে আমরা নামি। নামার পরে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি এবং দেখিয়ে দেবো তোমাদেরকে নামখানা স্টেশনে নামার পরে তোমরা কীভাবে আর কি বকখালি তোমরা পৌঁছতে পারো। তো এখান থেকে আগে বেরোই, বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য আর কি বাইরে তোমাদের ভিডিওটা বেশি দেখাতে পারিনি। তো চলো আগে নামি, নামার পরে তোমার সাথে কথা বলছি এবং কী করে তোমরা এখান থেকে বকখালি যাবে সেটা ডিটেলস তোমার সাথে দেখিয়ে দেবো এবং তোমাদের কোথায় অটো পাবে, কোথায় টোটো কী ভাড়া কী বৃত্তান্ত আমি তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো চলো নেমে কথা বলছি। এটা হচ্ছে নামখানা স্টেশন। এখান থেকে আমরা বেরোলাম জাস্ট। বেরিয়ে আমাদেরকে এই রাস্তা ধরে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে তোমরা টোটো পাবে। তো এখান থেকে যদি টোটো ধরো তোমাদেরকে একটু বেশি নেবে ভাড়া। তো তোমাদেরকে আমি বলবো, সাজেস্ট করবো, ওই রাস্তা আছে সামনে, ওই রাস্তা দিয়ে মেইন রোডে গিয়ে তোমরা ওখান থেকে টোটো নিতে পারো, তাহলে তোমাদেরকে অনেক কম খরচে হয়ে যাবে। 20 টাকা 30 টাকা করে, এখান থেকে বেশি নেয়। তো চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো, চলো। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম এই যে রাস্তা, এই দেখো রাস্তা ধরে এই পর্যন্ত আসবা। আসার পরে এই রাস্তাটা এখানে তোমরা অটো পেয়ে যাবো, অটো টোটো সব কিছু পেয়ে যাবো। এখান থেকে তোমরা যদি যাও তোমাদেরকে অনেক কম খরচে হয়ে যাবে। দেখো স্টেশন, ওই আমার আমুল সরস্বতী ঐশ্বর্য স্টেশন, পরে এই রাস্তাটা এখানে আসতে হবে। তো চলো অটো টোটোর সাথে কথা বলি, কথা বলে কত কী ভাড়া তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো। তো বন্ধুরা এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে যে ব্রিজটা হয়েছে, হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, সেইটা এখন আমরা ক্রস করছি। তো তোমাদের বকখালি যেতে গেলে এটা ক্রস করতে হবে নামখানা স্টেশন থেকে। এটা তোমাদের 27 কিলোমিটার পড়বে। 27 কিলোমিটার তোমাদের ক্রস করে তারপরে তোমাদেরকে যেতে হবে। দেখো তোমাদেরকে নদীর ভিউটা দেখো। তো বন্ধুরা আমরা চলে এসেছি বকখালি সি বিচে। দেখো পিছনে আমার সি। তো দার্জিলিং, দীঘা, পুরী তো আমরা সবাই গেছি বা যাই। তো বর্তমানে দার্জিলিং, দীঘা, পুরীর পাশাপাশি বকখালিও বাঙালির মনে অনেকটা অংশ জুড়ে জায়গা করে নিয়েছে আর কি। কারণ বাঙালি যে পরিমাণে এখন বকখালি যাচ্ছে, তাতে এই যে ডেস্টিনেশনটা আগামী 2-1 বছরের ভেতরে আমার মনে হয় দীঘার জায়গাটা নিয়ে নেবে। তো নিরিবিলি জায়গা দেখো, ঢেউগুলো জাস্ট দেখো, সমুদ্রের তটটা দেখো জাস্ট। তো বকখালি বিচে বচ্চটাও যথেষ্ট আছে। তো আমরা যে ট্রেনে আসলাম সেই ট্রেনে ম্যাক্সিমামটাই সবাই বকখালি আসছিল। তো কিছু কিছু লোকের সাথে কথা হলো, তারা সবাই বলছিল বকখালি, তো সেই সোর্সে আর কি জানতে পারলাম। তো দেখো পেছনে আমার সমুদ্র সি। এখন বেশি লোক নেই, তবে বিকালের দিকে লোক হয়তো ওই দিকটাতে তোমরা লোক দেখতে পাচ্ছ, হয়তো জানি না ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা, দেখো। তো বকখালি এখন আমি বলবো দীঘা, পুরী, দার্জিলিংয়ের পাশাপাশি বকখালি ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন, যেটা 1 দিন 2 দিনের ছুটিতে আরামসে ঘুরে যাওয়া যায়। তো কীভাবে বকখালি আসা যায় সেটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি, বা আমি পরে বলে দিচ্ছি। তো এখানকার হোটেল বা কী করে তোমরা আসবা, কী হোটেলে থাকবা, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো বা দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে সব। ডেসক্রিপশনে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা আসলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে হোটেলটাকে। তোমরা আগে আমার পিছনের সিটাকে দেখো। তো চলো একটুখানি আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাই। দেখো জাস্ট ঢেউগুলো দেখো, দেখছো? দেখো
তো বন্ধুরা এটা দীঘা পুরীর মতো অত বেশি ঢেউ এটাতে নেই, কেননা এটাতে তো বকখালিতে জাস্ট সমুদ্র, শান্ত সমুদ্র, অত বেশি ঢেউ নেই। তবুও যেটুকু আছে, তো আমার তো মনে হয় নিরাপদে স্নান করার জন্য, নিরাপদে একটা ডেস্টিনেশনে দুদিন ঘুরে যাওয়ার জন্য বকখালি ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। দেখো লোক দেখো, জাস্ট পর্যটক দেখো কত এসেছে আজকে, যেহেতু আজকে শনিবার ছুটি আছে, মহরমের ছুটি আজকে, কালকে রবিবার উইকেন্ডে, দুদিন পর ছুটি পেয়েছে, তো সবাই আর কি বকখালি। তো বকখালি এখন বাঙালির ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। তো আমিও বলবো তোমরা অবশ্যই একবার বকখালি এসো, আর বকখালি আসলে অবশ্যই ভালো লাগবে তোমাদের। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওই আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো বন্ধুরা এই বসার জায়গাগুলো জাস্ট দেখো, এগুলো আগে বসতো মানুষ, বসার জন্য করা হয়েছিল। তো এগুলো পুরো সম্পূর্ণ বালিতে বুঝে গেছে। এখানে এত পরিমাণে বালি, সাদা বালি, এটা দেখতে পাচ্ছ তোমরা, সাদা বালি। এখানে কোনো লাল বালি নেই, এখানে সব হলো তোমাদের সাদা বালি। বকখালি হলো সাদা বালির বীচ। তো তোমরা দেখো, এটা বসার জায়গাটা ছিল, এটা সম্পূর্ণরূপে মাটির নিচে চলে গেছে। দেখো এখানে কিছু নেই, নিচে সব মাটির নিচে সব বসার জায়গা। তো বন্ধুরা এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তোমরা ওয়াচ টাওয়ারের ছাদে উঠে দেখতে পারো। তো চলো ওয়াচ টাওয়ারটা দেখে যদি উঠতে পারি তখন দেখাবো। উঠতে পারবো না অবশ্য, সরি, পুরো আটকানো রয়েছে। তো এটা কোনো রক্ষণাবেক্ষণের অভাব, তার জন্য মনে হয় সব বন্ধ করে দিয়েছে। তো এখানে বৃষ্টি টিষ্টি হলে মানুষ বসতে পারে। দেখো বসার জায়গাটার কি অবস্থা, যেটা বলছিলাম তোমাদেরকে, পুরো বালিতে ভরে গেছে। দেখো এখান থেকেও তো বালি সরিয়ে এগুলো একটু ঠিকঠাক করেছে, কিন্তু দেখো পুরো বালিতে ভরে গেছে জায়গাটা। আর এটা হলো সন্ধ্যা টাইমের বকখালি সি বিচের ভিউ। দাদা ভাই বাগদা রাখা আছে আমাদের, তো খাবার প্যাক করে দেবো। রেডি করাও না, আমি কোনো কথা বলি টাকা দে। তো বন্ধুরা আমরা এখন বকখালি বিচে এসেছি মর্নিংয়ে, সকালে। দেখো এখানে জল, এই জলটুকু ক্রস করতে হবে তোমাদের, প্রায় মাথা সমান জল আছে। জলটুকু ক্রস করার পরে এখানে বালি, এরপরে আবার পেছনে সমুদ্র। তো চলো সিতে যাই, সকালের মর্নিং ভিউটা তোমরা দেখো আমার পেছনে। আমাদের আজকে সাইট সিনের ফার্স্ট স্পটে আমরা চলে এসেছি, আমাদের হেনিস আইল্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ আমরা হেনিস আইল্যান্ড যাচ্ছি। দেখো দুদিকে ম্যানগ্রোভ অরণ্য, আর মধ্যেখানে এরকম রাস্তা করা। এই রাস্তাটা তোমাদেরকে যেতে হবে, কিছুটা হাঁটতে হয়। তো আজকে বৃষ্টি হচ্ছে। দেখো আমরা ছাতা নিয়ে, সামনে একজন যাচ্ছে ছাতা নিয়ে, আমরা দুই বন্ধু আছি ছাতার নিচে। দেখো পাশে ম্যানগ্রোভ অরণ্য। এই রাস্তাটা তোমাদেরকে সোজা হাঁটতে হবে। কিছুটা যাওয়ার পরে তোমরা সামনে বিচ পাবে। এই বিচে স্নান করতে পারবে না, এই বিচে স্নান করা যায় না। একটা কাঠের ব্রিজ আছে, এখানে দেখো লিখেছে কি, সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোলে একে একে পারাপার করুন। তো আমরা একে একে পারাপার করবো না, আমরা দুজনে একসাথেই যাবো, কারণ বৃষ্টি পড়ছে। একে একে পারাপার আমরা করতে পারবো না। এটা হলো সেই কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজ দিয়ে হাঁটতে হবে। এই দেখো গাছের সেই শ্বাসমূল যেগুলোকে বলে, নিচে দেখো সেগুলো দেখা যাচ্ছে। তো দেখো এগুলো পুরো ম্যানগ্রোভ অরণ্য। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, সবাই আর কি ভিজছে, ছাতা নিয়ে আসেনি। আমরা ছাতা নিয়ে এসেছি, তো আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, হাঁটছি ছাতা নিয়ে আস্তে আস্তে। বাট এখানে দেখতে পাচ্ছ তোমরা ছাতা অনেকে আনেনি, পুরো ভিজছে বৃষ্টিতে। এটা হলো হেনরিজ আইল্যান্ড। এখানে স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এখানে চোরাবালি আছে। তোমাদেরকে আমি সাইনবোর্ড দেখালাম, কিন্তু কই, তো সামনে ওই সামনে চলো তোমরা দেখতে পারবো। এই দেখো সম্পূর্ণ বিচের ভিউটা ঠিক এরকম। এখন তো নামাই যাবে না বিচে, কারণ আমরা জুতো পরে এসেছি, অসম্ভব এখানে নামা। তো এখানে কাঁকড়া থাকে, লাল কাঁকড়া। তো বৃষ্টি হচ্ছে, সো একটাও লাল কাঁকড়া বেরোবে না, সে লাল কাঁকড়া দেখাতে পারবো না। মানে বিচটা দেখো,
দেখো জাস্ট বিচটার ভিউটা দেখো। ইলিশ সব হলো আমাদের থার্ড স্পট কার্গিল বিচ। তো কার্গিল বিচের উপর থেকে সিনটা এরকম দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো বোল্ডার দিয়ে পুরো ঘেরা এরকম। এটা হলো কার্গিল বিচ। সমুদ্রটা অনেকটা দূরে, এখন জল নেই, এখন যেহেতু ভাটার সময় যেহেতু জল থাকে না সেহেতু এখানে এ দেখো কার্গিল বিচটা তোমরা দেখো। কার্গিল বিচটা এরকম। তো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি ফ্রেজারগঞ্জ বিচ। তো ফ্রেজারগঞ্জ বিচের অবস্থাটা জাস্ট তোমরা দেখো, এই দেখো জাস্ট বাড়িটার অবস্থা দেখো। আমফান ঝড় এখানে হয়েছিল, যেটা সেই ঝড়ের যে সাইড এফেক্ট সেটা জাস্ট এই বাড়িটাকে দেখলে আমরা বুঝতে পারবো বা বুঝতে পারছি যে কতটা প্রভাব এখানে, প্রত্যক্ষ প্রভাব এখানে পড়েছিল। দেখো বাড়িটার অবস্থা দেখো, এইগুলো দেখো সব জাস্ট বোল্ডারগুলো ভেঙে, বা এখানে বড় বড় ওয়াল ছিল, ওয়ালগুলো ভেঙে কি অবস্থা হয়েছে দেখো, সব আমফান ঝড়ের এফেক্ট। জাস্ট দেখো, দাও একটু উপরে উঠি ভালো করে দেখাচ্ছি। দেখো জাস্ট বাড়িটার অবস্থা দেখো। দেখেছো বাড়িটা, জাস্ট বাড়িটার অবস্থা দেখো। ফ্রেজারগঞ্জ বিচ জাস্ট মানে আমরা প্রত্যক্ষ যে কতটা প্রভাব এখানে পড়েছে সেটা জাস্ট এটা দেখলে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এখান থেকেই শুরু করেছিলাম, বকখালির বিচ থেকে, এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হলে। তো চলো এরকম ট্যুরের ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং চলো নতুন ভিডিওর সাথে খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে। ততদিনের জন্য গুড বাই। চলো। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে।